ঠিক ভোর থেকে তাদের রান্না চলে, দীর্ঘ সময় এটিকে প্রসেস করা হয়। মজার বিষয় হলো কালাভুনা বানাতে কিন্তু অনেক ধৈর্য লাগে। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মাইনুল ইসলাম টিপু। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও অ্যান্ড অলসো ফুড ফেরিওয়ালা। সো বন্ধুরা, আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং হতে যাচ্ছে বিকজ অফ যারা অনেকেই গরুর মাংসের কালাভুনা খেতে যারা পছন্দ করেন। সো বন্ধুরা, আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা কিনা কষ্ট করে সিটির হাটে সেই গরুর মাঝখান দিয়ে যেতে হবে কালাভুনা খেতে। ঠিক এই কষ্টটা সাফার যারা করতে চান না তাদের জন্য আজকের ভিডিও। সিটির হাটে না গিয়েও ঠিক তার কাছাকাছি মানের কালাভুনা আপনি কোথায় পাবেন, আজকের ভিডিওতে থাকছে সেটি। আরেকটি জায়গা রয়েছে কালাভুনার জন্য ইতিমধ্যে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিক ধরেছেন, আমি বলছি কাটাখালীর কথা। ইব্রাহিমের কালাভুনা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে, অর্থাৎ রাজশাহী ইউনিভার্সিটি, রোয়ের বিভিন্ন ক্যাম্পাসের স্টুডেন্ট সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যেখানে গিয়ে দুপুরে এবং রাতে ভীষণ মজার কালাভুনা খেয়ে থাকেন। সো বন্ধুরা, আজকে সেই জায়গার উদ্দেশ্যে রওনা দিয়েছি আমি এবং আমার ছোট ভাই রকি। সো প্রথমে রকিকে ডেকে নিলাম এবং রকি আর আমি রওনা দিলাম কাটাখালীতে ইব্রাহিমের কালাভুনা খাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তার সৌন্দর্যগুলো উপভোগ করছি এবং সেই সাথে আমরা চলে গেলাম পদ্মা মনসগার্ড পার্ক, অর্থাৎ পদ্মা গার্ডেন নামে আমরা যেটাকে চিনি। পদ্মা গার্ডেনের সৌন্দর্যটা একটু অনেকদিন পর একসাথে উপভোগ করলাম। So really you need to know. So don't wake me up till I find my way through the highs and lows of my faith. Let the words be on like the warmest face. I'll keep. সো আমরা ফাইনালি চলে আসলাম। ঠিক ভোর থেকে তাদের রান্না চলে, দীর্ঘ সময় এটিকে প্রসেস করা হয়। মজার বিষয় হলো কালাভুনা বানাতে কিন্তু অনেক ধৈর্য লাগে, কারণ কম আঁচে অনেকক্ষণ রান্না করে এই জন্যই কিন্তু এটি অনেক বেশি টেস্টি এবং একটু আলাদা হয় এবং মাংসটা অনেক নরম হয়, সেই সাথে ঝরঝরে একেবারে মুখে দিলে গলে যায়। সো বুঝতেই পারছেন, অন্যরকম এক ফিলিংস। সত্যি বন্ধুরা, যে কেউ মুগ্ধ হয়ে যাবেন। গরুর কালাভুনা শুধু একটি খাবার নয়, আমাদের রাজশাহীর ট্র্যাডিশনাল একটি ফুড, একেবারে সুপার ডেলিসিয়াস। মশলার ঝাঁঝ একদম একদম আলাদা। কি বলবো যে এট এ টাইম আপনি একটু মিষ্টি এবং ঝাল দুটো ফ্লেভারই পাচ্ছেন, আর সাথে গরম গরম ভাত। যারা এখনো খাননি অবশ্যই ট্রাই করবেন। রকির কাছেও ভালো লেগেছে। আপনি যদি ইব্রাহিমের কালাভুনায় খেয়ে থাকেন, আপনার কাছে ইব্রাহিমের কালাভুনা কেমন লেগেছে, আপনার এক্সপিরিয়েন্স কেমন ছিল, অবশ্যই কমেন্টে জানাবেন। বন্ধুরা, লোকেশনটা বলে নেই, কাটাখালী জুট মিলের ঠিক অপোজিটে পাবেন ইব্রাহিমের কালাভুনা। মজার ব্যাপার হলো এখানে প্রাইস খুবই রিজনেবল। মাত্র 120 টাকায় আপনি 4 পিস এবং পরবর্তীতে আরেকটি গ্যাটিস সহ টোটাল 5 পিস আপনি মাংস পাবেন। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই ফলো বাটন প্রেস করবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।